ওই নোয়াখালী জেলা আল্লাহর একজন বান্দা, সে পুরাই পাগল, অথচ সে ইংরেজি শিক্ষক, ইংরেজি শিক্ষিত, অনর্গল, সে ইংরেজি ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর বান্দা সে বড় একটা কোম্পানিতে জব করত। সে ছিল একবারে সুন্দর, অনর্গল, ইংলিশে কথা বলতে পারত। মাকে জিগায় নাই, বাবাকে জিগায় নাই, একা একা একজন সুন্দরী নারীকে পছন্দ করিয়া সে নিজে নিজে বিবাহ করিয়া বাড়িতে আনছে। মা এবার বলে, ওরে সন্তান, আমাকে কি একটা বারের জন্য তুমি জিগাইলে না? এবার মা মনে মনে ভাবে, না কোনো সমস্যা না, এটা তো আমারই সন্তান, জিগাগলে জিগাক, না জিগাইলে কোনো সমস্যা না। মা তার বিবাহ মানিয়া নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সন্তান এবার বিবিকে বাড়িতে রাখছে। বিবি এবার মার সঙ্গে বনি বনা হয় না, কারণ এটা তো টাউন না বেডি। টাউন থেকে বিয়া কইরা বাড়িতে আনলে এটা বলবেন কথা জোরে হই না। ও ভাই আইন্ডা কথা হই না, সুনাম শহর থেকে বেডি বিয়া কইরা যদি গ্রাম মনে থাকবো নি বেডি কইব দুধ পুরানো মান আনছো। আমি শহরে বেডি, তুই ওখানে আনছো কেন? আমার শহরে লইয়া যা, নাহলে তোর কাছে আমি থাকতাম না। আমারে ওখানে দিয়ে আছে না নাই? অনেক আছে, সাবধানে বিয়া হই না। শহরের বেটিদের সাথে ফিটিস ফিটিস করবেন না, গ্রামও থাকতো না, শেষে মারেও সারা লাগবো, বাপরেও সারা লাগবো, ওরকম আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা এবার কি করবে? বিবিকে বুঝায়, এবার মাকে বুঝায়। মা তো সব হাসি মুখে সহ্য করে, এর কারণ হলো সব কিছুর পর এটা তো আমার সন্তান। কথা শুনে বলেন ঠিক কিনা? একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের সম্মুখীন হোক। একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের মধ্যে পড়িয়া যাক। আমার বাইরে আবার কি করা যায়? ওই সন্তান এবার বিবিকে বুঝাইতে পারে না। শেষ পর্যায়ে ওই সন্তানটা একটা দিন বিবির কথা নিয়া মার উপরে রড দিয়ে একটা আঘাত করিয়া লাইছে। নাউজুবিল্লাহ হইবানি। বিবি বলছে, তোমার মা আমার শুধু গালাগালি করে, তোমার মা আমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার মা আমাকে এরকম এরকম বকাবকি করে। এরকম কিছু দাজ্জাল মার্কা বিবি আমাদের সমাজে আছে না নাই? আর একটু শুনে বলেন, আছে না নাই? অযথা এমনিতেই বাবার বিরুদ্ধে লাগায় দেয়, তার স্বামীর কাছে, মার বিরুদ্ধে সন্তানের কাছে লাগায় দেয়, এরকম আছে না নাই? এবার সন্তান মাকে আঘাত করার পরে এবার সন্তান কি করবে? এবার মা চিৎকার দিয়া বলে, ওরে আমার সন্তান ভালো করে শোনো, আমি যেদিন তোমার বাবার ঘরে এসেছিলাম আজ পর্যন্ত তোমার বাবা আমাকে একটা আঘাতও করে নাই, কিন্তু তুমি সন্তান আজকে আমাকে আঘাত করলা তোমার বিবির কথা নিয়া। ওরে সন্তান শোনো, আমি এবার কি বলবো? এর কারণ হলো আমার যাওয়ার মতো জায়গা তো দুনিয়াতে আর নাই, একমাত্র তুই সন্তান ছাড়া আমার মাথা রাখার জায়গা দুনিয়াতে আর নাই। সন্তান তোরা ছাড়া আমার মাথা রাখার জায়গা আর নাই। আমি ঘর থেকে বের হয়ে গেলে আমাকে খাওয়াইবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমাকে দেখাশোনা করবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমার ওষুধ বাকর কিনে দিবে কে? এরকম মা আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এ মুসলমান ভাই, এবার মা ঘর থেকে বের হইয়া এবার মসজিদের পাশে গিয়া মসজিদের দেয়ালের মধ্যে এরকম দড়িয়া এবার সন্তানকে বলে, ওরে সন্তান শুনো, তুমি যেহেতু বিবির কথায় আমাকে আঘাত করলা, মাকে ঘর থেকে বের করে দিলা, বিবিকে ঘরের ভিতরে ঢুকাইলা, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আমাকে যেরকম তুমি মারছো, আঘাত করছো, মহান আল্লাহ যেন তোমাকেও তোমার বিবির কাছ থেকে দূরে সরাইয়া দেন। নাউজুবিল্লাহ। মানে তুমিও যেন তোমার বিবির কাছে না থাকতে পারো। মা একটা বকদা দিছে, কারণ মার আঘাত করছে। মা এত তাড়াতাড়ি ভাই এত তাড়াতাড়ি সন্তানের বিরুদ্ধে মুখ থেকে কথা বের করে না, শত কষ্ট দেওয়ার পরও বের করে না। যখন সহ্যের বাহিরে চলে যায় তখন দেখা যায় মাঝে মধ্যে এক দুইজন মা এরকম কথা বের করে। কথা জুড়ে বলেন ঠিক কিনা?
এবার দেখা যায় পরের দিন সকালে, একেবারে সংক্ষেপে বলতেছি কারণ সময় একেবারে সংক্ষেপ, পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া দেখা যায় ছেলে অটোমেটিক পাগলের মতো হইয়া গেছে। নাউজুবিল্লাহ কইতে হয়। এবার ছেলে মারে চিনে না, এবার ছেলে বিবিরও চিনে না। বিবি কয় তোমার কি হইছে? কয় তুই কে? কয় আমি তোমার স্ত্রী। কয় তুই আমার স্ত্রী? কে কইছে? আমি তো তোরে চিনতে পারতেছি না। নাউজুবিল্লাহ কইতে হয় না। এবার ছেলে তার বিবিরও চিনে না, কবুল হইছে মার বদদুয়া। কার বদদুয়া? এজন্য ভাই মার সাথে বেয়াদবি কইরেন না, মাকে কষ্ট দিয়েন না। এই যে সন্তানটা ভাই বড় একটা কোম্পানিতে সে চাকরি করতো, মাসে 70 থেকে 80,000 টাকা বেতনই সে পাইত, খুব আরামায়েশে সংসার ছিল। কিন্তু এই ছেলেটা এখন কি হইছে? বিবির কথায় মাকে ঘর থেকে বের করে দিয়া, বিবির কথায় মাকে আঘাত করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে তার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন আমি আল্লাহর আদেশ হলো তোমরা বাবা এবং মার উপরে ইহসান করো, দয়া করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, এরপরে আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমার সামনে যদি তোমার বাবা অথবা মা দুজন জীবিত থাকে, অথবা আহাদুহুমা একজন জীবিত থাকে, আমার আল্লাহ বলেন বান্দা শোন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে বান্দা শুনো, বাবা একজন জীবিত অথবা মা জীবিত আছে, অথবা দুজন জীবিত আছে, ওই দুজনের সঙ্গে অথবা একজনের সঙ্গে অন্যায় কোন আচরণ, এক কথায় অসৎ আচরণ করা যাবে না। রাব ভাষায় কথা বলা যাবে না। এমন ভাষায় কথা বলবা না রে বান্দা, যেই ভাষায় কথা বললে মা দিলের মধ্যে কষ্ট পায়, যেই ভাষায় কথা বললে বাবা দিলের ভিতরে কষ্ট পায়। কথা জুড়ে বলেন ঠিক না? আমরা যত বড়ই লাটসা বই না কেনে, বাবা এবং মার সঙ্গে এমন ভাষায় কথা বলবো যেই ভাষা শুনলে মার দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ হইবেন আপনারা? আমরা এমন ভাষা আমরা কথা হইমুনি, কথা জোরে হই না? সাবধান, এমন কোন ভাষা আমরা ব্যবহার করব না যেই ভাষা শুনলে মা উফ শব্দ ব্যবহার করে। আছে না নাই? অনেক যুবক আছে মার সঙ্গে বড় বড় চক্ষু রাঙ্গায় কথা বলে, বাবার সঙ্গে অশালীন ভাষায় কথা বলে, শেষ পর্যন্ত বাবা আহ শব্দ মুখ দিয়ে বের করে। এরকম আছে না নাই? কথা জুড়ে বলেন, আছে না নাই? এটা নিষেধ দিছেন কে? সাবধান, এমন ভাষায় কথা বলিও না যেই ভাষায় কথা বললে বাবা উফ শব্দ ভালায়, মা দিল থেকে উফ শব্দ ব্যবহার করে। এটাই হলো বাবা এবং মার জবান থেকে যদি উফ শব্দ বের হয়, এটাই হলো তোমার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?
আমার বায়ানা, এরপরে আমার আল্লাহ এবার স্পষ্ট করে আবার জানায় দিলেন, হে আশাওয়ালার মুসলমান ভালো করে শুনবা, আমার আল্লাহ এবার বললেন, হে বান্দা, আমি আল্লাহর আরেকটা কথা তোমরা ভালো করে শোনো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ এবার বলেন, হে যুবক ভাই, ও আমার মা বোনেরা ভালো করে শোনো, আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আমার আল্লাহ বলেন বান্দা, বাবার সামনে মার সামনে তোমার বিনয়ের পাকা অবনত করো। এক কথায় মুফাসসিরে কেরাম বললেন, ওরে বান্দা বিনয়ের পাকা অবনত করো, এটার অর্থ হলো বাবার সামনে নম্রভাবে দাঁড়াও, মার সামনে ভদ্রভাবে দাঁড়াও। বাবার সামনে বেটাগিরি দেখাইয়া দাঁড়ানোর দরকার নাই, মার সামনে বেটাগিরি দেখাইয়া দাঁড়ানোর দরকার নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবার সামনে নম্রভাবে দাঁড়াও, ভদ্রভাবে দাঁড়াও। এমন ভাবে দাঁড়াইলাই পুরো চৌধুরী সাহেবের মতো। আচ্ছা তুমি যদিও বড় চৌধুরী হো, বাবার সামনে দাঁড়াইলে কোন দাম আছে? কথা জোরে হই না? বাবা তো বাবাই আর মা তো মাই, তাই না সামনে চৌধুরীর মতো দাঁড়ানো দরকার নাই, ভালো পুলিশের সামনে চৌধুরীর মতো দাঁড়াও। কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে হন ঠিক কিনা? তোমার নেতা খেতা যারা আছেন তারা সামনে চৌধুরীর মতো দাঁড়াইলে একটু মান সম্মান ভাই ভাই, বাবার সামনে আর মার সামনে এমন ভাবে দাঁড়াইও না যেইভাবে দাঁড়াইলে বাবা দেখো বেয়াদব দাঁড়াইছে। কথা মানে আছে না নাই? এরকম দাঁড়ায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান ঢুকিয়েছি। আস্তাগফিরুল্লাহ, জোরে হন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান সাথে সাথে 129 কি দারে খাওয়ার আছে তোর আতো, ঠিক আছে, দেশি মুরগ বেশি করে খাইস, ফুলটি দাঁত দিস না, যে টুসি দিসলে বেড়াই আমার। ঠিক আছে ঠিক আছে, সামনে সামনে সামনে, তো তো টুপি নাই বেড়ালে শয়তান বড় হলিস। টুপি তো টুপিটা দে, টুপিটা দে, শয়তান যাইব না। তো বলতেছিলাম, বাবা এবং মার সামনে আমরা নম্রভাবে দাঁড়াবো, ভদ্রভাবে দাঁড়াবো। যেভাবে দাঁড়াইলে বাবার দিল খুশি হয়, যেভাবে দাঁড়াইলে মার দিল কথা জোরে হয় খুশি করা দরকার আছে না নাই? খুশি করা দরকার আছে ভাই। বাবা মার যে অবদান আমার প্রতি আপনার প্রতি কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও, শরীরের চামড়া সিল্লা জুতা বানাইয়া দিলেও বাবা এবং মার অবদান শোধ করতে পারবা না। বাবা মা এমন কষ্ট করছে, কারণ এটা মসজিদের ওয়াজ, এখানে গতানুগতিক তাফসির করতাম না ভাই, মনে কিছু নিয়ে বুঝছেন, এটা মসজিদের ওয়াজ। তাফসির মাহফিল হইলে তাফসির করলাম। আজকে আসছে কিছু দিলটা একটু নরম কইরা দিয়া যায় ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। তো বলতেছিলাম, বাবা এবং মার অবদান আমাদের উপরে আছে না নাই? অনেক আছে। আজকে আমি আলেম হইছি বাবা মার অবদান ছাড়া। কথা জোরে হন না? আপনি ফটিক মিয়া হইছেন বাবা মার অনুদান ছাড়া। কথা জোরে বলেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বাবা মার দোয়া ছাড়া। কথা জোরে বলেন। ইমাম সাহেব হইছেন বাবা মার দোয়া ছাড়া না? বাবা মার দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? অবশ্যই বাবা মার দোয়া আছে। সাবধান, বাবা এবং মার সাথে অশালীন আচরণ করতে পারবা না, এমন ভাবে কথা বলবা না যেইভাবে কথা বলে বাবার দিলে কষ্ট লাগে, মার দিলে কষ্ট লাগে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম ভাই, বাবা মা যদি সন্তানদের সামনে রাখিয়ে অথবা সন্তানের আপরকে সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট করে সুবহানাল্লাহ। বউয়ের দোয়া হলে হবলই না। আজকে তো বউর দোয়াই আমরা আসল। আমার বউ আমার লাগে তাহাজ্জুদ নামাজের দোয়া করে। মার দোয়া লাগে না, বাবার দোয়া লাগে না, বউর দোয়াই আসল না? হ্যাঁ, আর কই জোর সমস্যা নাই। বউর দোয়া যদি হবল না, তা আমার আম্মা তো আরেকজন আছেন, শাশুড়ি আম্মা।
আর শ্বশুর আব্বা দেখবানে শাশুড়ির যে সুন্দর আম্মা হয়ে ডাকবে, নিজের মার ওর মধু লাগায় ডাকবে। কত যখন আছে না নাই? কিন্তু রে ভাই ওই মধুহান যদি আপন গর্ভবতী মার সাথে যদি লাগাই দেয়, মার দিল ঠান্ডা হইয়া এমন ঠান্ডা হইল নে আল্লাহর যে আরশে আজিম তরতর করে ফালাইল নে, আর আপনার প্রতি মহান আল্লাহও খুশি হইল নে। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন শাশুড়ি আম্মারে এমন ভাবে মধু লাগাইয়া ডাকে, আবার বেটি দেশি মুরগ ধরতো না, গরো না থাকলে কিন্না নাই আমার দামান বেড়াইছে। বুঝছেন, আমাদের সমাজ আজকে মার চাইতে বাবার চাইতে শ্বশুর শাশুড়ির মায়া বেশি, আমাদের কাছে দরদ বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা? কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা ওই তোমার জন্য জান্নাত, এই বাবাই তোমার জন্য জাহান্নাম। এই মাই তোমার জন্য জান্নাত, এই মাই তোমার জন্য জাহান্নাম। কথা আস্তে হইয়েন, জোরে বলেন ঠিক কিনা? বাবা মাকে যদি আপনি রাজি করতে পারেন তাইলে বুঝবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর যদি বাবা মাকে আপনি রাজি করতে না পারেন, ও খুশি হইয়া যায় বাবা এবং মা, তাইলে বুঝবেন আপনার জন্য জাহান্নাম রেডি আছে। কথা জোরে ঠিক কিনা? আমার ভাইয়ারা, তো বলতেছিলাম আমরা আশাওড়া এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ার আছে না, এয়ারটেলের টাওয়ার আছে, কোনোটাই নাইনি নাইনি। হায় রে কপাল। এই যে টাওয়ার, এই যেখানে আমার কাছে গ্রামীণ ফোনের সিম আছে, আমি যত দূর আইছি তত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হইছি। কথা জোরে হন না? হ্যাঁ, তত খালি লোডিং করে, মানে ফোন দিলে ফোন যায় না, নেট তো হাই না, কারণ টাওয়ার থেকে আমি অনেক দূরে, কানেকশন মিস। কথা জোরে ঠিক কিনা? বাবা এবং মা আপনার ঘরে দুইজন আছে, কয়জন? আর একটু জোরে হন, কয়জন? অথবা একজন। এটা হলো বিশ্ববিখ্যাত টাওয়ার। সুবহানাল্লাহ। এই টাওয়ারের যত কাছে থাকবেন তত আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি থাকবে। সুবহানাল্লাহ। আর এই টাওয়ার থেকে যত দূরে যাইবেন তত সম্পর্ক বিচ্ছিন্ন হইব, আল্লাহর কাছ থেকে আপনার সম্পর্ক দূরে যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই মা বাবা নামক এই যে দুইটা টাওয়ার, এই টাওয়ারের আমরা কাছে থাকতাম নাকি টাওয়ারের দূরে সরাই দিতাম? কথা জোরে হন না? এই টাওয়ারের কাছে রাখতাম না দূরে সরাই দিতাম? এই টাওয়ার যত কাছে থাকবো আমাদের কাছে মহান আল্লাহর দয়া এবং মায়া তত আমাদের পাশে থাকবো। সুবহানাল্লাহ। জোরে বলো। আমার ভাইরা, আর যদি এই বাবা মা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে যায়, আমরা যদি আমাদের বাবা এবং মাকে আমরা দূরে সরাইয়া দেই, বাবা মাকে আমরা দূরে রাখি, তাহলে মহান আল্লাহর দয়া এবং মায়াও আমাদের কাছ থেকে দূরে থাকবে, কাছে আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বাবা মা যদি সন্তানের জন্য মহান আল্লাহর কাছে দু হাতটা তুলিয়া দোয়া করে, ও আমার আল্লাহ, আমার সন্তানকে আপনি ধনী বানাইয়া দেন, আমার সন্তানকে আপনি পরিপূর্ণ সেবা দিয়া দেন। আল্লাহর পয়গাম্বর বলেন, উম্মত শোনো, একজন বাবা যে যত গরিব হয় না কেন, একজন মা সে যত গরিব হয় না কেন, মা আল্লাহর কাছে হাত তুলতে দেরি, মহান আল্লাহ মা এবং বাবার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। আল্লাহ দোয়া করতে, মানে কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। আর যদি বাবা মারে কষ্ট দেন, তাইলে যেই বাবা মা তোমার জন্য জান্নাত, ওই বাবা এবং মাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার জন্য আমার বাবা এবং মা জাহান্নাম হোক আমি এটা চাইনি। কথা জোরে হই না? আমি চাইনি। এ আল্লাহর বান্দা, এই যে কুমিল্লার নোয়াখালী একটা জেলা আছে না নাই? আর একটু আসতে এখন নোয়াখালী জেলা আছে না নাই? ওই নোয়াখালী জেলা আল্লাহর একজন বান্দা, সে পুরাই পাগল, অথচ সে ইংরেজি শিক্ষক, ইংরেজি শিক্ষিত, অনর্গল, সে ইংরেজি ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ নাই?
আল্লাহর বান্দা সে বড় একটা কোম্পানিতে জব করত। সে ছিল একবারে সুন্দর, ওনার গল ইংলিশে কথা বলতে পারত। মাকে জিগায় নাই, বাবাকে জিগায় নাই, একা একা একজন সুন্দরী নারীকে পছন্দ করিয়া সে নিজে নিজে বিবাহ করিয়া বাড়িতে আনছে। মা এবার বলে, ওরে সন্তান, আমাকে কি একটা বারের জন্য তুমি জিগাইলে না? এবার মা মনে মনে ভাবে, না কোনো সমস্যা না, এটা তো আমারই সন্তান, জিগাকলে জিগাক, না জিগাইলে কোনো সমস্যা না। মা তার বিবাহ মানিয়া নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সন্তান এবার বিবিকে বাড়িতে রাখছে। বিবি এবার মার সঙ্গে বনি বনা হয় না, কারণ এটা তো টাউন না বেডি। টাউন থেকে বিয়া কইরা বাড়িতে আনলে এটা বলবেন কথা জোরে হই না। ও ভাই আইন্ডা কথা হই না, সুনাম শহর থেকে বেডি বিয়া কইরা যদি গ্রাম মনে থাকবো নি বেডি কইব দুধ পুরানো মান আনছো। আমি শহরে বেডি, তুই ওখানে আনছো কেন? আমার শহরে লইয়া যা, নাহলে তোর কাছে আমি থাকতাম না। আমারে ওখানে দিয়ে আছে না নাই? অনেক আছে, সাবধানে বিয়া হই না। শহরের বেটিদের সাথে ফিটিস ফিটিস করবেন না, গ্রামও থাকতো না। শেষে মারেও সারা লাগবো, বাপরেও সারা লাগবো, ওরকম আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা এবার কি করবে? বিবিকে বুঝায়, এবার মাকে বুঝায়। মা তো সব হাসি মুখে সহ্য করে, এর কারণ হলো সব কিছুর পর এটা তো আমার সন্তান। কথা শুনে বলেন ঠিক কিনা? একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের সম্মুখীন হোক। একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের মধ্যে পড়িয়া যাক। আমার বাইরে আবার কি করা যায়? ওই সন্তান এবার বিবিকে বুঝাইতে পারে না। শেষ পর্যায়ে ওই সন্তানটা একটা দিন বিবির কথা নিয়া মার উপরে রড দিয়ে একটা আঘাত করিয়া লাইছে। না হুজুবিল্লাহ হইবানি। বিবি বলছে, তোমার মা আমার শুধু গালাগালি করে, তোমার মা আমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার মা আমাকে এরকম এরকম বকাবকি করে। এরকম কিছু দাজ্জাল মার্কা বিবি আমাদের সমাজে আছে না নাই? আর একটু শুনে বলেন আছে না নাই? অযথা এমনিতেই বাবার বিরুদ্ধে লাগায় দেয়, তার স্বামীর কাছে, মার বিরুদ্ধে সন্তানের কাছে লাগায় দেয়, এরকম আছে না নাই? এবার সন্তান মাকে আঘাত করার পরে এবার সন্তান কি করবে? এবার মা চিৎকার দিয়া বলে, ওরে আমার সন্তান ভালো করে শোনো, আমি যেদিন তোমার বাবার ঘরে এসেছিলাম আজ পর্যন্ত তোমার বাবা আমাকে একটা আঘাত করে নাই, কিন্তু তুমি সন্তান আজকে আমাকে আঘাত করলা তোমার বিবির কথা নিয়া। ওরে সন্তান শোনো, আমি এবার কি বলবো? এর কারণ হলো আমার যাওয়ার মতো জায়গা তো দুনিয়াতে আর নাই, একমাত্র তুই সন্তান ছাড়া আমার মাথা রাখার জায়গা দুনিয়াতে আর নাই। সন্তান তোরা ছাড়া আমার মাথা রাখার জায়গা আর নাই। আমি ঘর থেকে বের হয়ে গেলে আমাকে খাওয়াইবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমাকে দেখাশোনা করবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমার ওষুধ বাকর কিনে দিবে কে? এরকম মা আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এ মুসলমান ভাই, এবার মা ঘর থেকে বের হইয়া এবার মসজিদের পাশে গিয়া মসজিদের দেয়ালের মধ্যে এরকম দৌড়িয়া এবার সন্তানকে বলে, ওরে সন্তান শুনো, তুমি যেহেতু বিবির কথায় আমাকে আঘাত করলা, মাকে ঘর থেকে বের করে দিলা, বিবিকে ঘরের ভিতরে ঢুকাইলা, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আমাকে যেরকম তুমি মারছো, আঘাত করছো, মহান আল্লাহ যেন তোমাকেও তোমার বিবির কাছ থেকে দূরে সরাইয়া দেন। আউযুবিল্লাহ। মানে তুমিও যেন তোমার বিবির কাছে না থাকতে পারো। মা একটা বদদুয়া দিছে, কারণ মার আঘাত করছে। মা এত তাড়াতাড়ি কোন ভাই এত তাড়াতাড়ি সন্তানের বিরুদ্ধে মুখ থেকে কথা বের করে না, শত কষ্ট করার পরও বের করে না। যখন সহ্যের বাহিরে চলে যায় তখন দেখা যায় মাঝে মধ্যে এক দুইজন মা এরকম কথা বের করে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এবার দেখা যায় পরের দিন সকালে, একেবারে সংক্ষেপে বলতেছি কারণ সময় একেবারে সংক্ষেপ, পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া দেখা যায় ছেলে অটোমেটিক পাগলের মতো হইয়া গেছে। নাউজুবিল্লাহ কইতে হয়। এবার ছেলে মারে চিনে না, এবার ছেলে বিবিরও চিনে না। বিবি কয়, তোমার কি হইছে? তুই কে? কয়, আমি তোমার স্ত্রী।
কই তুই আমার স্ত্রী কে কইছে আমি তো তোরে চিনতে পারতেছি না নাউজুবিল্লাহ কইতে না এবার ছেলে তার বিবিরও ছিল না কবুল হইছে মার বদদুয়া কার বদদুয়া এজন্য ভাই মার সাথে বেয়াদবি কইরেন না মাকে কষ্ট দিয়েন না এই যে সন্তানটা ভাই বড় একটা কোম্পানিতে সে চাকরি করত মাসে 70 থেকে 80,000 টাকা বেতনই সে পাইত খুব আরামায়েশে সংসার ছিল কিন্তু এই ছেলেটা এখন কি হইছে বিবির কথায় মাকে ঘর থেকে বের করে দিয়া বিবির কথায় মাকে আঘাত করার কারণে মাকে কষ্ট দেওয়ার কারণে তার ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস কথা যখন ঠিক কিনা এরকম আমাদের এলাকাতে আসেনি তবে হ্যাঁ মারে আঘাত করে না ঠিক আছে কিন্তু মার সঙ্গে বেয়াদবি করে কি করে না সাবধান মার সঙ্গে বেয়াদবি করবেন না মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না মার সঙ্গে বেয়াদবি করবেন তো দুনিয়াও হারাইবেন আপনার আখিরাতও হারাইবেন বাবার সঙ্গে বেয়াদবি করবেন তো আপনার দুনিয়াও হারাইবেন আপনার আখিরাতও হারাইবেন ভাই আমরা যদি দুনিয়া হারাই কিন্তু আমরা আখিরাত হারাইতে চাই না আমরা দুনিয়াতে কষ্ট করে থাকতে পারবো কিন্তু মৃত্যুর পরে কবরে আমরা কষ্ট চাই কবরে কষ্ট সহ্য করতে পারবেন মৃত্যুর পরে যে কষ্ট কবরে আছে এই কবরের কষ্ট সহ্য করার ক্ষমতা আপনাদের আসেনি ভাই আপনাদের আছে না নাই এই তো আজকে গতকালকে আপনারা যারা মোবাইল ফোন চালান গতকালকে দুইটা ঘটনা আমরা দেখলাম একটা হলো ত্রিশাল একটা হলো ত্রিশাল আজকে আমি আমার জুমার মসজিদে আলোচনা করে আসছি ত্রিশাল আল্লাহর বান্দা এই যে কালবেলা নিউজ আপনারা করে দেখেন ত্রিশাল আল্লাহর বান্দা সে ছিল অনলাইন জুয়ারি নাউজুবিল্লাহ জুড়ে বলেন মার কাছে গিয়ে টাকা চাইছে জুয়া খেলার লাগে কিন্তু মায়ের টাকা দিছে না শেষ পর্যন্ত মারে এবং বাবারে দুজনে কুদাল দিয়ে সেদাইয়া টুকরা টুকরা করিয়া সে নিজে যেই ফালঙ্গ থাকে ওই ফালঙ্গের তলের ভিতরে কইবরে ঢুকাই দিছে নাউজুবিল্লাহ সকালে হইছেন না আপনারা এই হলো কুলাঙ্গার সন্তান আমরা আমাদেরকে যেন আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান দেন না আল্লাহ যেন আমাদেরকে নেককার সন্তান দান করেন জুড়ে বলেন আমিন এমন সন্তানকে আমরা চাই যেই সন্তান জোয়ার টাকার জন্য মারে জবাই করতে পারে যেই সন্তান জোয়ার টাকার জন্য বাবারে জবাই করতে পারে এরকম নিমক হারাম কুলাঙ্গার সন্তান আমরা আল্লাহর কাছে চাই না গতকালকের আরেকটা ঘটনা হলো নোয়াখালী বেগমগঞ্জ আল্লাহর বান্দি মারা গেছে তার দুই ছেলে কয় ছেলে কথা জোরে ওখানে কয় ছেলে দুই ছেলে বাবার বিটেতে আল্লাহর বান্দি মৃত্যু হয় না ওই মেয়ের বাড়িতে মরণ হয়েছে এরকম আছে না নাই কিছু কিছু মা আছে ছেলের বাড়িতে জায়গা হয় না মেয়ের বাড়ি থেকে তাকে আছে না আছে না ওই মেয়ের বাড়িতে বান্দি মারা গেছে কিন্তু শেষ পর্যন্ত মেয়ে তার মাটারে নিয়ে বাবার বাড়িতে আসছে অ্যাম্বুলেন্স করে যখন বাড়ির ভিতরে ঢুকবে বাড়ির ভিতরে এখনো ঢুকতে পারে নাই সম্পত্তি ভাগাভাগি করার জন্য দুই ভাই মার লাশটা সামনে রেখে মারামারি শুরু করে দিচ্ছে নাউজুবিল্লাহ জোরে হন না কেন আর একটু জোরে হন নাউজুবিল্লাহ আমি বাবাদেরকে বলি চাচাদেরকে বলি সম্পদ হাল লাগি তুই দাইতে আপনার লাশ এখন তারা দাফন করে নাই লাশ সামনে রাখি এই সম্পদ ভাগ বাটোয়ারার জন্য তারা মারামারি শুরু করে দিচ্ছে নাউজুবিল্লাহ জোরে বলেন এই হলো দুনিয়ার সম্পদ আমরা ছেলে বেশি পাইলে বাচ্চা কাচ্চা বেশি পাইলে যদি ফুয়া বেশি হয় ছেলে বেশি হয় আমরা লাডিও বেশি হয় আমরা গোষ্ঠীর বলও একটু বেশি থাকে দেখুন ঠিক কিনা আমার অহংকার বাড়িয়া যায় বেড়া বিশিল্লা চিল্লি করিস না একটু আওয়াজ নামায় আমার ছেলে ভাষটা আছে কয়টা ও ভাষটার বেড়াগিরি দেখায় হে বাজারও গিয়া ভাষটার ডর দেখায় মানুষ আমার ভাষটা ছেলে একটু আস্তে গলা নামায় কথা হয় আছে না নাই কথা জন্য আছে না নাই আর যে গোষ্ঠীর লাড়ি বেশি গোষ্ঠীর সামনে তার দাঁড়ানোই যায় অহংকার হলো আল্লাহর চাদর এটা নিয়ে টানাটানি করবেন আল্লাহ আপনাদের অহংকার সব ধ্বংস করে দিয়া দিব কথা ছেড়ে বলেন ঠিক কিনা কাজেই বলতেছিলাম সাবধান এই অহংকার করার দরকার নাই এই সম্পদের বাহাদুরি কইরা কেউ এই দুনিয়াতে টিকে থাকতে পারে নাই ভাই সম্পদ আজকে আছে কালকে আচ্ছা আপনাদের হাসাউড়া গ্রামের এমন কেউ আসেনি ও পিছন থেকে যারা আসেন এমন কেউ আসেনি যে সম্পদ নিয়ে হয়ে পড়ে গেছে জিনা এখন এখানে একজনের নাম বোন যে হুজুর অমুক গেছে হয়ে বড় সম্পদ লইয়া আসেনি
যে অমুক চৌধুরী সাহেব গেছেন, অমুক এমপি সাহেব গেছেন, অমুক মেম্বার সাহেব গেছেন, অমুক সাহেব গেছেন, সম্পদ হইব রুলিয়া গেছেন নিতে একজনও গেছেন না। তাইলে এই যে সম্পদ রাত দিন আপনি গইয়া সম্পদ আপনি উপার্জন করতেছেন, সম্পদ আপনি হাল লাগে তুই দিতে সন্তানে লাগি না, অথচ সন্তানই আপনার লাশের সামনে রেখা লাশে দাফন করার প্রয়োজন মনে করতেছে না, লাশ সামনে রেখা সম্পদ বাট বাটোরা করা লাগে মারামারি আরম্ভ করে। তো এই সম্পদ দুনিয়াতে রাইকা দেওয়ার দরকার আছে? কথা জোরে হন না। তো এই সময় কোন জায়গায় রাখতাম? কবরে। কবরে কোন জায়গায়? এই সম্পদ কবরে রাখবো। কবরে এই সম্পদ আমার জন্য আলো হবে, নূর হবে, বাতি হবে, সাথী হবে। সুবহানাল্লাহ। এই সম্পদ কবরে আমার জন্য নূর হবে, আলো হবে, বাতি হবে, লাইট হবে, সঙ্গী হবে, সাথী হবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কাজে এই সম্পদ দুনিয়া থাকতে কাজে লাগানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কাজে লাগানোর দরকার আছে। এই জন্য বলতেছিলাম একটা সন্তানের প্রতি বাবা এবং মার যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ অবদান, যেই পরিমাণ লালন পালন একজন মা করে, হায় রে ভাই, সারা জীবন আপনি যদি বাবা মার এই অনুদান দেওয়ার চেষ্টা করেন, বাবা মার খেদমত করে সুদ করার চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব হইতো না।